আমাদের দেশে কি আছে? স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। দেখেন চোর ধরা পড়ে, চেয়ারম্যান ফোন দেয়, হ্যালো ওসি স্যার, বলে জি স্যার। বলেন চেয়ারম্যান সাহেব, ভাই কাউকে কি ধরেছো? বলে জি, গরু চোর ধরেছি। ভাই তুমি কি জানো না ওটা কে? ওটা আমার দলের লোক। ভাই স্যার গরু সহ ধরা পড়েছে। ভাই গরু শুদ্ধ তাড়াতাড়ি ছেড়ে দাও, গরু শুদ্ধ তাড়াতাড়ি ছেড়ে। হ্যালো, জি স্যার, কে? এমপি সাহেব? জি। তুমি কি আজকে কাউকে ধরেছো? জি স্যার, একটা অস্ত্র কারবারি ধরেছি। ভাই ওকে ছেড়ে দাও, তুমি জানো না এটা আমার ভাতিজা? বলে স্যার অস্ত্র সহ? ভাই অস্ত্র শুদ্ধ ছেড়ে দাও। আছে না? ভাই স্যার নারী সহ ধরা পড়েছে। ভাই তুমি কি জানো না এটা আমার দলের অমুক নেতা? কয় স্যার সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, নারী সহ ধরা পড়েছে। কয় নারী শুদ্ধ ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? এই যশোর জেলার ভাইয়েরা, স্বাধীনতার 53টি বছর হয় দলীয়করণ, নাই আত্মীয়করণ, নাই স্বজনপ্রীতি করার কারণে সোনার বাংলাদেশে আমরা কোনো শান্তি পাই নাই। কথা বলেন ঠিকঠাক? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে এই যে কোরআন, এই কোরআনের মধ্যে সতর্কতা জারি করে দিয়ে বললেন, আমি তোমাদেরকে পাঠিয়েছি কিসের জন্য? একটু বলেন না কেন কিসের জন্য? আমার ওয়াজ বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? কিসের জন্য? ন্যায় বিচার করা। মানুষ ভুলে যাবে বিধায় ওমর ইবনুল আব্দুল আজিজ সানি খুতবার মধ্যে অন্ততপক্ষে সপ্তাহে একদিন যেন ন্যায় বিচার সম্পর্কে নসিহত করে ইমাম সাহেবেরা, যার ধারাবাহিকতা আজও পৃথিবীর অসংখ্য মসজিদগুলোতে আছে, আমাদের বাংলাদেশের মসজিদগুলোতেও আছে। খুতবার মধ্যে কিন্তু বারবার সপ্তাহে একদিন আমাদেরকে আয়াতটাকে তেলাওয়াত করে শোনায়। আমল, অথচ আমরা নবীর উম্মত, নবীর শাফায়াত পেতে চাই, নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, নবীর আদর্শ বুকে ধারণ করি। আবার আমরা কি আছে না নাই? কিন্তু আমাদের নবী তো ছিল ন্যায় বিচারক, ইমামুল আদেল। তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হই, আমাদেরকে দুনিয়াতে ন্যায় বিচার করা লাগবে কি লাগবে না? আমাদের নবী কেমন ন্যায় বিচারক ছিল? আমার দিকে তাকান। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, শুরু করলেন। এখন নবীজির ওই জামানায় মক্কায় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম ছিল ফাতেমা মাখজুমিয়া। এই মেয়েটি চুরি করেছে। চুরি করার অপরাধে আল্লাহর নবীর কাছে তার নামে মামলা হয়েছে, বিচার হয়েছে। আল্লাহর রাসূল আখির জামানার পয়গম্বর, তার আদালতে ওই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা মাখজুমিয়ার বিচার কার্য শুরু করলেন। এক পর্যায়ে দেখা গেল, প্রমাণিত হলো ওই মেয়েটি প্রকৃতপক্ষে চোর। ওই মেয়েটি প্রকৃতপক্ষে চোর। এখন বলেন নবীজি কি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন? একটু জোরে বলতে হবে, কি দিয়ে? এই কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক এবং মেয়ে হোক যদি ধরা পড়ে, প্রমাণিত হয়, তাকে কি করে দাও। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর, মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশীয় পরিবারের মেয়ে, তার দিকে তাকালেন না। তিনি ঘোষণা করলেন, যেহেতু প্রকৃতপক্ষে এই মেয়েটি চোর, তার হাত কেটে দেওয়া হোক। কিন্তু সাহাবীদের মধ্যে একটা গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, সময়মাত্র আল্লাহ নবী মক্কা বিজয় করেছে, এই মুহূর্তে যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, কোরআনের এই বিধান চুরি করা আর অপরাধে যদি তার হাত কেটে দেয়, তাহলে অনেকেই ভয়তে ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আমাদের অনেক সমস্যা হতে পারে। এই জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, আল্লাহ নবী যদি এই মেয়েটির হাত কাটা বাদ রেখে হালকা কোনো শাস্তি দিত, আমাদের জন্য বড় কল্যাণ হতো, ভালো হতো। কিন্তু কেউ নবীজির সামনে ভয়তে যেতে পারে না। কিন্তু কয়েকজন সাহাবী চিন্তা করলেন, রাসূল একজন সাহাবীকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। তার নাম ছিল উসামা ইবনে যায়েদ। ইনি ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এই যায়েদ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। এই যায়েদের পুত্রর নাম ছিল উসামা ইবনে যায়েদ। সম্পর্কে তো এমনি নাতি হতেন।
যার জন্য নবীজি তাকে ভালোবাসতেন, স্নেহ করতেন, আদর করতেন। সাথীরা বললেন, উসামা, আল্লাহর নবী তোমাকে খুব মহব্বত করে, ভালোবাসে, তুমি যাও আমাদের পক্ষ থেকে রাসূলের কাছে একটা আবদার নিয়ে। এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বংশীয় টাকাওয়ালা পরিবারের মেয়ে, নাম হলো ফাতেমা মাকজুমিয়া। এর যদি হাত কেটে দেয় নবীজি, আমাদের দিন প্রচারে সমস্যা হতে পারে, আমাদের কোনো এরকম সমস্যার সম্মুখীন হতে পারে। যার কারণে তুমি যাও, রসুলকে বোঝাই বলো এই মেয়েটার হাত কাটা বাদ থেকে যেন নবীজি কোনো হালকা শাস্তি দিয়ে যেন তার বিচার কার্যটা সম্পূর্ণ করে। ওসামা ইবনে যায়েদ তার সাথীদের কথা অনুযায়ী রসুলের কাছে চলে গেলেন। আমার দিকে তাকান, আল্লাহর নবীর সামনে যাওয়ার সাথে সাথে রসুলের একটা ভালো গুণ ছিল, সেটা হলো এই, কোনো ব্যক্তি যদি রসুলের সামনে যাইতেন, সে যে ছোট হোক আর বড় হোক, রসুলের আগে কেউ কখনো সালাম দিতে পারতেন না। আমরা তো হুজুর এখন শুধু সালাম নিয়ে ধান্দা করি, আমি বড় মুফতি, বড় মুহাদ্দিস, আমি এলাকার জামাতের আমির, আমি এলাকার বিএনপির বড় নেতা, আমি এলাকার বড় মাতব্বার, শুধু লোক সালাম দেবে আর আমি শুধু সালামের জবাব দেব। রসুলের থেকে তো বড় নেতা আমরা নাই, কতক্ষণ ঠিক নেবে ঠিক। অথচ সেই রসুলের বৈশিষ্ট্য ছিল কেউ রসুলের আগে কখনো সালাম দিতে পারতেন না। নবীজি সালাম দিলেন, ওসামা ইবনে যায়েদ সালামের জবাব দিলেন। এরপরে রসুলের আর একটা ভালো গুণ ছিল, কোন ছোট মানুষ হোক অথবা কোনো হিন্দু হোক বা এই কোনো বেধর্মীয় হোক, আল্লাহর নবীর সাথে কেউ যদি কথা বলতে চাইতেন, নবীজির ভালো গুণ ছিল যতক্ষণ না পর্যন্ত তার কথা বলা না শেষ হতো, নবীজি তার কাছ থেকে চেহারাটা ঘোরাই নিতেন না, তার দিক থেকে মুখটা ফেরাই নিতেন না, অর্থাৎ মনোযোগ দিয়ে তার কথাগুলো শেষ পর্যন্ত শুনতেন। বলেন না কেন সুবহানাল্লাহ? একেই বলা হয় নেতা। আর আমাদের দেশে এমন নেতা আছে, কোন রকম চেয়ারম্যান হয়েছে এই বছর, গরিব দুঃখী মানুষগুলো একটু কষ্টের কথা বলে করার জন্য চেয়ারম্যানের সাথে দেখা করার জন্য যেতে চায়, তার আগে দেখা যায় চামচাগুলোর বাহির থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাই এখন নাই, আছে না নাই? কতক্ষণ না, আছে না নাই? ও যশোর জেলার ভাইয়েরা, আমরা আগামী দিনে, আমার ভাইরা আমার, আমরা আগামী দিনে এইরকম নেতা চাই না, যেই নেতাগুলোর সাথে দেখা করতে গেলে চামচারা বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়, বডিগার্ড গুলো দূর দূর করে তাড়িয়ে দেয়। এমন নেতা দেখতে চাই না। আমরা এমন নেতা দেখতে চাই যে ওবরের মতন 24 ঘন্টা জনগণের সেবায় নিযুক্ত থাকে, যাদের দরজা উন্মুক্ত থাকে, যাদের সাথে দেখা করার জন্য কোনো সিকিউরিটি লাগে না, কোনো অনুমতি লাগে না। এমন নেতা আমরা আগামী দিনে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? চামচা ছাড়া নেতা চান কি ছাড়া? আমাদের দেশে আছে নাকি? আছে না নাই? বাসের থেকে কুঞ্চি মুখে, হ্যাঁ, চেয়ারম্যান কিছু বলে না, কিন্তু কুঞ্চি পাশের থেকে চামচ মারে, আছে না নাই? আপনাদের এই কেশবপুরে না, চামচা নাই মনে হয়। সাবধান, আগামী দিন সিদ্ধান্ত নিতে যদি ভুল করেন সারা জীবন পস্তাতে হবে। এটাই একটা আগামী দিনের সুযোগ যে আমরা সৎ আদর্শবান ব্যক্তি দেখতে চাই, যার ওমরের মতন জনগণের জন্য সবসময় নিযুক্ত থাকে, জনগণের কল্যাণের কথা ভাবে, রাত দিন 24 ঘন্টা জনগণ কিভাবে সমাজের মধ্যে শান্তি পায়, যাদের চিন্তা ফিকির, চিন্তা চেতনা এমন থাকে। কথা বলে ঠিক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদ কথা বলতে চাইলেন। নবীজি একদম স্থির ভাবে বললেন, উসামা কি বলতে চাও বলো, আমি নবীজি তোমার কথাগুলো শুনতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের সামনে দাঁড়িয়ে উসামা ইবনে যায়েদ ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। নবীজি বললেন, কি কথা বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কায় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হচ্ছে ফাতেমা মাকজুমিয়া। ওগো নবীজি, এই মেয়েটি চুরি করার অপরাধে আপনার আদালতে প্রমাণিত হয়েছে, চোর সাব্যস্ত হয়েছে, যার কারণে আপনার আদালতে আপনি তাকে হাত কাটার অনুমতি দিয়েছেন। কিন্তু নবী গো, আমরা কয়েকজন সাথীরা চিন্তা করলাম, সবেমাত্র মক্কা বিজয় হয়েছে, আপনি যদি এই শাস্তি প্রয়োগ করেন, হাত কাটেন, এই মেয়েটির হয়তো বা আমাদের কোনো সমস্যা হতে পারে।
একে তো আমরা সবেমাত্র আমরা মক্কা বিজয় করলাম, দ্বিতীয়ত এই মেয়েটা মক্কার সব থেকে সম্ভ্রান্ত এবং টাকাওয়ালা বংশীওয়ালা। এর যদি হাত কেটে দেওয়া হয় আমরা হয়তোবা কোনো সমস্যার সম্মুখীন হতে পারি। উসামা ইবনে যায়েদ এই কথা বলার সাথে সাথে নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবী প্রচন্ড রাগান্বিত হয়ে যায়, আর রাগান্বিত কণ্ঠে ডাকতে বলে, উসামা তুমি কি জানো না এই পৃথিবীতে আমি রাসূলের আগেও অনেক নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অনেক নবীদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে, যেমন তাওরাত জাবুর ইনজিল যেই নবীদের উপরে নাজিল হয়েছে, এই নবীদের ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা এই নবীদের ইন্তেকালের পরে এই কিতাবগুলোর মধ্যে তারা নিজেদের মন গড়া রদবদল করেছে, নিজেদের মতন অনেক কিছু ঢুকাইছে, আল্লাহর বিধানগুলোকে বাদ দিয়েছে। ও উসামা, যার কারণে ওই সকল নবীদের ইন্তেকালের পরে তাদের কওমের লোকদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন লানত বর্ষণ করেছে, অভিশাপ দিয়েছে। ওসামা তুমি কি চাও আমি রাসূল আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করি? এই আল্লাহর কোরআন বাদ থেকে মানুষের তৈরি করা কোনো বিধান দিয়ে যদি তার শাস্তি প্রয়োগ করি, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরেও আসমান থেকে লানত বর্ষণ করুক, এটা কি তুমি কি চাও? ওসামা ইবনে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি চাই না। তখন নবীজি দায়িত্বহীন কণ্ঠে উচ্চ আওয়াজে ডাকতে বলেন, উসামা তাহলে তুমি শুনে রাখো, আজ এই ফাতেমা মাকজুমিয়া মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কেন, আজ যদি আমার নিজের মেয়ে মুহাম্মদ বিনতে ফাতেমা আমার মেয়েও যদি আজকে চুরি করত আর আমার আদালতে যদি প্রমাণিত হতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মেয়ের ফাতেমাকেও হাত কাটার আইন থেকে আমি পিছু পা হতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলিষ্ঠ কণ্ঠে তিনি বললেন, উসামা আজ এই মক্কার সব থেকে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা কেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিজের মেয়ের ফাতেমাকেও আমি তাকে হাত কেটে দিতাম। বলে আল্লাহু আকবার। স্বাধীনতার 53টি বছর পার হয়েছে, আমার দেশের কোনো এমপি মন্ত্রী নেতার বাপের সাহস আছে তার ছেলে যদি চুরি করে এই কথা বলা আছে? আরো বরং তো ছেলে যদি চুরি করে, চোরের মার বড় গলা। হ্যাঁ, চোরের মার কি বড় গলা? চোরের মার কি করা বলে? বড় গলা। এক চোর পালাইছে, তার ছেলে কোটি কোটি টাকা ডিজিটাল বাংলাদেশ গড়ার নাম করে কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে। তারপরে চোরের মার অনেক কথা ছিল, কতক্ষণ ঠিক না ভাই? ঠিক রাগ করলেন আপনারা? দেখেন আমার আপনার দেশে যেই চোর ধরা পড়ে, যদি চেয়ারম্যানের ছেলে চোর চুরি করে ধরা পড়ে, আগামীতে দেখবেন ওই চেয়ারম্যান তার মরে যাওয়ার পরে ছেলে মানে বেঁচে থাকতে থাকে, চেয়ারম্যান চাইবে আমার ছেলে কেমনে আগামীতে এমপি পদে দাঁড় করাই দেওয়া যায়, সেই ফিকির করে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কেটে দিতাম। ইনি ছিলেন ইমামুল আদিল, ইনি ছিলেন ন্যায় বিচারক। আজ এই বাংলাদেশে প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি বিচারক তার আদালতকে যদি রাসূলের আদালতের মতো করে তুলতো, আমার দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ আকাশ জমি বাড়ি আর গাড়ি বানাতে পারত না, আমার দেশের সম্পদ চুরি করে কেউ ভারতে পালাতে পারত না, আমার দেশের সম্পদ চুরি করে বিদেশি কেউ টাকা পাচার করতে পারত না। কথা বলেন ঠিক কি? হচ্ছে আপনাদের। অথচ এই আয়াত আমাদের জুম্মার নামাজে ইমাম সাহেব প্রত্যেক শুক্রবারে আমাদেরকে বারবার স্মরণ করে দেয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, সত্য বিচার, হক বিচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন? অথচ আমরা শুধু শুনি মগার আমল। অনেকেই বলতে পারেন, হুজুর সাহাবীদের কথা বাদ দেন, এই নবীদের কথা বাদ দেন, সাহাবীরা কি কোনো ন্যায় বিচার করেছে? এমন কোন ইতিহাস থাকলে আমাদেরকে জানান। আমার দিকে তাকান, নবীরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, সাহাবা ইজমাইনরাও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার দিকে তাকান। বলেন তো মুসলমানদের খলিফা কয়জন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, চারজন ছিলেন খলিফা।
তৃতীয় খলিফার নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। ইনি যখন রাষ্ট্রপ্রধান, হযরতে আলী যখন প্রধানমন্ত্রী রাষ্ট্রের, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি থেকে তৎকালীন যুগে একজন ইহুদি একটা ঢাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তা দেখে ফেললেন। তিনি চিন্তা করলেন, এই ইহুদি যে আমার বাড়ি থেকে ঢালটা চুরি করে নিয়ে যাচ্ছে, এখন যদি জোর করে তার কাছ থেকে ছিনিয়ে নিই, মানুষ আমাকে বলবে হয়তোবা আলী ক্ষমতার অপব্যবহার করছে। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও যুদ্ধের ঢাল চুরি করেছে ইহুদি। তিনি পাওয়ার খাটায়া তার বাড়ির থেকে যুদ্ধের ঢালটা ছিনিয়ে নিলেন না। তিনি কি করলেন, তার রাষ্ট্রের যিনি প্রধান চিফ গেস্ট ছিলেন, প্রধান যিনি জাস্টিস ছিলেন, প্রধান যিনি বিচারক ছিলেন, তার নাম ছিল আমার ভাইরা আমার হযরতে ওসামা ইবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় যিনি প্রধান জাস্টিস ছিলেন, তিনি ছিলেন আবু উবাইদা। তার কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ও ভাই, আমার যুদ্ধের ঢাল একজন প্রধান বিচারপতি তার কাছে কি বললেন যে অমুক ইহুদি আমার যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনি আমার এই বিচারটা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, বিচার চাইলেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন, বিচার করতে পারি, কিছু শর্ত আছে। বলে কি শর্ত? ভাই, এই যুদ্ধের ঢালটা যে প্রকৃতপক্ষে আপনার, এর যদি কোনো সাক্ষী সমর্থন থাকে, তথ্য প্রমাণ যদি সঠিক থাকে, এই বিচার করার আগে আমার আদালতে তার নামে মামলা করতে হবে। কি করতে হবে? কিন্তু মামলা করার আগে শর্ত দিলেন কি, তথ্য প্রমাণ যদি সঠিক থাকে তবেই মামলা করা যাবে। আজ আমাদের দেশে কারোর বিরুদ্ধে মামলা করার জন্য আমাদের দেশের বিচারকেরা এই কথা বলে না, বরঞ্চ দেখা যায় গাড়ি পোড়াই কারা যশোরে, মামলা হয় কেশবপুরের লোকের বিরুদ্ধে। কথা কন ঠিক কি? কথা কন না কে? গাড়ি পোড়াই কেশবপুরের কে বা কাহানা, মামলা হয় মূল গ্রামের লোকের নামে। কথা কন ঠিক কিনা? কথা বলেন ঠিক তবে ঠিক। ও যশোর জেলার ভাইয়েরা, আবার সেই মামলাগুলোর নাম কি দেখেন? নাম হলো গায়বী মামলা। কি মামলা? আল্লাহর কোরআনের উপরে হাত থেকে বললাম, আলিম উলামাদের সাক্ষী রেখে কোরআন হাদিসের আলোকে গায়বী মামলা বলে কোনো মামলা নাই। যারা বাংলাদেশে এই গায়বী মামলার নামে মিথ্যা মামলা দিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছে, মানুষদের ব্যবসা বাণিজ্য থেকে দূরে রেখেছিল, মানুষদেরকে চাকরি থেকে দূরে রেখেছিল, মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছে, কোরআনের উপরে হাত থেকে বললাম, এই মিথ্যা গায়বী মামলা দিয়ে যারা জনগণকে কষ্ট দিয়েছে, ওরা নবীর দুশমান, ওরা কোরআনের দুশমান, ওরা ইসলামের দুশমান। ওদের বিচার দুনিয়ার আদালতে যদি নাও হয়, আমার আল্লাহর আদালতে হবে, কেউ ঠেকাতে পারবে না। আছে না নাই? কি মামলা? কত বলেন না কেন? গায়বী মামলা। অথচ আমার ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্রপ্রধান, তিনি প্রধানমন্ত্রী রাষ্ট্রের, তার যুদ্ধের ঢাল চুরি করেছে একজন ইহুদি। তিনি ইচ্ছা করলে জোর করে ছিনিয়ে আনতে পারতেন কি না? ইসলামের আদালতকে তিনি প্রাধান্য দিলেন। প্রধান জাস্টিস তার কাছে গিয়ে বললেন, এই যুদ্ধের ঢালটা আমাকে ইহুদি চুরি করেছে, আমার বিচার করে দাও। তিনি বললেন, বিচার করতে পারি, শর্ত আছে, তার তথ্য প্রমাণ যদি সঠিক থাকে আমার আদালতে তার বিরুদ্ধে মামলা করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে মামলা করলেন। কি করলেন? মামলা করলেন। আমার ভাইয়েরা আমার, এবার প্রধান বিচারপতি তিনি নির্দিষ্ট একটা তারিখ দিলেন। ওই তারিখে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হাজির হতে বললেন এবং এই ইহুদিকেও হাজির করে নিয়ে হাজির হতে বললেন। আমার ভাইয়েরা আমার, প্রধান বিচারপতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির, তার আদালতে ইহুদি হাজির। প্রধান বিচারপতি তিনি মাঝখানে বসা, ডান দিকে হযরত আলী, বাম দিকে সে ইহুদি। এবার প্রধান বিচারপতি ডাক দিয়ে বলছে, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা যে আপনার, এর কি কোনো সাক্ষী প্রমাণ আপনার কাছে আছে? হযরত আলী হাতটা উঁচু করে ডাক দিয়ে বলে, ও ভাই প্রধান বিচারপতি আবু উবাইদা, এই যুদ্ধের ঢালটা যে আমার, এক নম্বর সাক্ষী হচ্ছে আমার পুত্র হযরতে হাসান। হযরতে হাসান আমার পুত্র জানে এই যুদ্ধের ঢালটা আমার, এ হলো এক নম্বর সাক্ষী। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, নিজের সন্তানকে আমি বিচারক, নিজের সন্তানকে আমি সাক্ষী হিসেবে মানতে পারবো না, এ বাদে কি আপনার হাতে কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন,
দ্বিতীয় নম্বর সাক্ষীর কথা বললেন, ভাই আলী কোনো সাক্ষী আছে? তিনি বললেন হ্যাঁ। কে সাক্ষী? ভাই আমার একজন আজাদ গোলাম আছে, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাক দিয়ে বললেন, ভাই আলী নিজের আজাদ গোলাম এটাকেও আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। এবারে কি আর কোনো সাক্ষী আছে? হযরত আলী ডাক দিয়ে বললেন, না আর কোনো সাক্ষী নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি দায়িত্বহীন কণ্ঠে ডাক দিয়ে বললেন, ভাই আলী আপনি যত রাষ্ট্রপ্রধান হন না কেন, এদেশের প্রেসিডেন্ট হন না কেন, ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সমর্থন আমার আদালতে উপস্থিত না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আমার আদালতে প্রমাণিত হয়েছে, এটা আপনার নাই। এই যুদ্ধের ঢালটা আমার আদালতে প্রমাণিত হয়েছে ওই ইহুদি, আমি ইহুদির দিকে রায়টা দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী তিনি বললেন আলহামদুলিল্লাহ। তিনি কি বললেন? তিনি ইসলামী বিচার ব্যবস্থাকে তিনি মেনে নিলেন। বলেন আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী কারো নামে মামলা করে, ওই মামলার প্রধান বিচারপতি সহজে কি প্রধানমন্ত্রীর বাদ রেখে রায় দিতে পারে? কথা বলেন পারে? তার মানে আমাদের দেশে সব স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ। আজ এই বাংলাদেশে দলীয়করণ করার কারণে আমাদের 11 জন শীর্ষ নেতাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কোরআনের পক্ষে আল্লাহ সাইদিকে ধর্ষণকারী বানায়া 13টি বছর জেলখানার মধ্যে বন্দী করেছে। শুধু তাই নয়, তাকে শেষ পর্যন্ত হত্যা করেছে। কথা বলেন ঠিক যাবে? মুসলমান অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, তার হাতে নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম ছিল কাজী সুরাহি। সেই কাজী সুরাহিকে বলতে, কাজী সুরাহি বলতেছে, ভাই আলী ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সমর্থন আমার আদালতে সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে আমার আদালতে প্রমাণ হয়েছে এই যুদ্ধের ঢাল আপনার নাই, এটা ইহুদি, আমি ওই ইহুদির দিকে রায়টা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। তিনি আলহামদুলিল্লাহ বলে কি করলেন? বিচার ব্যবস্থা মেনে নিলেন। আমাদের দেশে সড়ক সংশোধনী একটা আইন, এই দেশের একজন হিন্দু দাদাবাবু ছিল প্রধান বিচারপতি, নাম ছিল এসকে সিনহা। কি নাম বললাম? নাম শুনেছেন? শুধু একটা আইন এই হিন্দু দাদাবাবু, এই এসকে সিনহা হাসিনা সরকারের বিরুদ্ধে দিতে চেয়েছিল। আপনারা দেখেছে রাতারাতি তাকে মেন্টাল বানায়া, পাগল বানায়া, বহু বাচ্চা ফেলে এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরে পাঠাইছে। মনে আছে আপনাদের? ইতিহাস কি ভুলে গেছেন আপনারা? ইতিহাস জানা দরকার। তার মানে পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোন রাষ্ট্রপ্রধান তার এগেইনস্টে যদি কেউ রায় দেয়, সেই রায় তারা মেনে নিতে চায় না। আর ইসলামপন্থী যারা, তারা আলহামদুলিল্লাহ বলে মেনে নেয়। কথা বলেন ঠিক কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বলে মেনে নিলেন। প্রধান বিচারপতি কাজী সুরাহি ওই যুদ্ধের ঢালটা ইহুদির হাতে তুলে দিলেন। ইহুদি খুশি হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বলে মেনে নিয়ে আদালত থেকে বের হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যেই দিকে যায়, ওই ইহুদিও তার পেছনে পেছনে যায়। মাঝপথে কি ডাক দিয়ে বলে, ভাই আলী একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থমকে দাঁড়িয়ে যায়। পেছনের দিকে তাকিয়ে দেখি সেই ইহুদি যে তার যুদ্ধের ঢাল চুরি করেছিল, ঢাল সহ দাঁড়ানো। হযরত আলী ডাক দিয়ে বলে, ও ভাই ইহুদি, এই যুদ্ধের ঢাল তো তোমাকে দিয়ে দিয়েছে প্রধান বিচারপতি। বিচারপতি, আমার তো এই যুদ্ধের ঢালের প্রতি আর কোনো অভিযোগ নাই, এরপরও কেন তুমি আমাকে ডাকো? ইহুদি ডাক দিয়ে বলে, ভাই আলী প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা আমার নাই, এই যুদ্ধের ঢালের মালিক হলেন আপনি। বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, কি বলো ভাই? তোমাকেই তো দিয়ে দিয়েছে বিচারক, এই যুদ্ধের ঢালটা আমার না, আমিও তো দাবিদার করতে পারি না। বলে না না না, এই যুদ্ধের ঢালটা প্রকৃতপক্ষে আপনার। আমি একজন ইহুদি, ইচ্ছা করে আপনার বাড়ি থেকে আমি যুদ্ধের ঢালটা চুরি করেছিলাম। এই জন্যই, কারণ আমি শুনেছি মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকে, তাদের নেতারা দলীয়করণ করে না, আত্মীয়করণ করে না, স্বজনপ্রীতি করে না। আমি মুসলমানদের বিচার ব্যবস্থা শুনেছি, তারা হক বিচার করে, সত্য বিচার করে, সতী শরীয়তের মানদণ্ডের আলোকে বিচার করে।
আমি একজন ইহুদি, এই মুসলমানদের বিচার ব্যবস্থা জাস্টিফাই করার জন্য, প্রমাণ করার জন্য আমি ইচ্ছা করে আপনার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা চুরি করেছি, একটু বিচার ব্যবস্থা মুসলমানদের টেস্ট করার জন্য। ও ভাই আলী, আজ আমার বিচার ব্যবস্থা টেস্ট করা হয়ে গেছে, জাস্টিফাই করা হয়ে গেছে। আপনি একজন রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও আপনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী ইসরাহি আপনার দিকে রায়টা না দিয়ে আমার মতন ইহুদের দিকে রায় দিয়েছে। এই ইসলাম ধর্মের রায় এত চমৎকার হয় এটা আমার জানা ছিল না। আজ আমি বুঝতে পেরেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। ও ভাই আলী, এই নিন আপনার যুদ্ধের ঢালটা ফেরত দিয়ে এই মুহূর্তে আপনাদের বিচার ব্যবস্থা দেখে আমি একজন ইহুদি, আপনার হাতে হাত থেকে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার বলবেন না? ও যশোর জেলার ভাইয়েরা, অতীতের ইতিহাস পড়ে দেখো, অতীতের ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে তারা কালেমা পড়ে মুসলমানিত্ব গ্রহণ করেছে। আর বর্তমান আমাদের দেশে 90% মুসলমানের দেশে আমাদের দেশের বিচারকদের বিচার ব্যবস্থা দেখে এদেশের কুত্তা পর্যন্ত ভয় পায়, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড মামলা ডেকে দেয়। কথা ঠিকই আছে না নাই? কত সত্য না মিথ্যা? কথা বলে আমাদের দেশের বিচার ব্যবস্থা এই স্বাধীনতার 54 বছর আমরা অতিক্রম করতেছি, আমরা ন্যায় বিচার পাই না, আমরা সত্য বিচার করি না, আমরা স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণে বিশ্বাসী। যদি আজ আমাদের দেশে এই তিনটা সিস্টেম না থাকতো, বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপান্তরিত হতো। কথা বলে ঠিকটা বেঠিক? অথচ এই বিষয়ে জুম্মার নামাজ ইমাম সাহেব প্রত্যেক দিন আমাদের জুম্মার নামাজে স্মরণ করে দেয়, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার, হক বিচার, সত্য বিচার করার জন্য পাঠিয়েছে। বলেন আপনারা গত জুমায় এই আয়াত শোনেন নাই? বলেন না কেন শোনেন নাই? আমল আছে, আছে আমাদের দেশে আমল। তাহলে আমাদেরকে এক নাম্বার কি করতে হবে বলেন? বলেন কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে এই কোরআন বাংলাদেশের পার্লামেন্টে লাগবে। যদি আল্লাহর কোরআন বাংলাদেশের পার্লামেন্টে না থাকে ন্যায় বিচার করা কখনোই সম্ভব। এই জন্য এদেশের ইসলামপন্থী মানুষের একটা স্লোগান দেয়, তারা বলে সব সমস্যার সমাধান। এই স্লোগান আপনারা কি কোনোদিন শুনেছেন? আরে এই স্লোগান শুনবেন কোনতে? 17.5 বছর তো ওই স্লোগান দিয়েছে। অবৈধ নেতা কিছু টাকা ইনকাম করেছে, আগামীতে চেয়ারম্যান ভোট করবে, কর্মীদের বলছে এদিকে আয়, 1 প্যাকেট বিরিয়ানি দিলাম, 2 লিটার তেল দিলাম, 1000 টাকার নোট দিলাম, কালকে কি কেশবপুর একদম পুরা টাউনটাকে গরম করে ছাড়বি। কিভাবে? বলবি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় সাথে। কথা কন না কেন? আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? আর নাই নেতা নমিনেশন পাই নাই, মনোরঞ্জন করে খুশি করাতে পারি নাই, মাল পানি দিয়ে তারকে খুশি করতে পারি নাই, নমিনেশন বঞ্চিত হয়েছে, অবৈধ টাকা আছে, কর্মীদের বলছে এদিকে আয়, 2000 টাকার নোট দিলাম, 2 প্যাকেট বিরিয়ানি দিলাম, 5 লিটার তেল দিলাম, কালকে কি কেশবপুর মাটি গরম করবি? কেমনে? কয় জালো জালো আগুন জালো, অমুক জুনার গদিতে আগুন জ্বালাবে একসাথে। কথা কেন না? আছে না নাই? 17.5 বছর এই ভুং ভাং স্লোগান দিয়েছে, যে স্লোগানের মধ্যে কোনো কল্যাণ নাই। ভালো স্লোগান শেখেন, সব সমস্যার সমাধান। একটু বলেন না কেন? লজ্জা করছে আপনাদের? বলেন না কেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। এই কোরআন যদি বাংলার পার্লামেন্টে থাকে তবেই বিচার করা সম্ভব, হক বিচার করা সম্ভব। যদি বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা থাকতো, কোন স্বৈরাচার আমার দেশ থেকে পালাতে পারতো না। কথা বলি ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? তাহলে আমাদেরকে 1 নাম্বার আদেশ করেছেন 3টি। কয়টি? আমি বেশি কথা বলবো না, এগুলো বুঝে নিতে হবে। আল্লাহর আদালতে কিন্তু জবাব দিতে হবে। আল্লাহর আদালতে জবাব দিতে হবে যারা ন্যায় বিচারের বিপক্ষে কথা বলে। এই কোরআন স্পষ্ট ভাষায়, আমার বাবাজি তো আলেম, আল্লাহ তাআলা বলছেন আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহর কোরআন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, স্পষ্ট ভাষায় আল্লাহ বলছে, বান্দা পৃথিবীতে যদি শান্তি পেতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, যদি টেনশন মুক্ত থাকতে চান, চিন্তা মুক্ত থাকতে চান, আমার এই কোরআনের বিধান ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কথা কার? আবান তাবিয়া হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আমার বানানো কথা নয়, এটা আমার এই আপনাদের সভাপতি আমাদের বাবাজির বানানো কথা না, এটা আল্লাহর কোরআন। অথচ এরপরও আমরা আমাদের দেশে শান্তি খুঁজি কারোর বাবার আদর্শে, কারোর স্বামীর আদর্শে, কারোর মানুষের তৈরি আইনের মধ্যে, কেউ অ্যারিস্টটলের মতাদর্শে, কেউ লেনিনের আদর্শে, কেউ কালমার্সের মতাদর্শে, কেউ কারোর চেতনার মধ্যে। কতক্ষণ ঠিক কি? কয়েকদিন আগে বললো, আমরা যদি মুক্তিযোদ্ধার চেতনায় বাংলাদেশ গড়তে পারি, সুখী সমৃদ্ধ একটা সোনার দেশ গড়তে পারবো। ঘোড়ার ডিম আছে না নাই? মুক্তিযোদ্ধার চেতনায় যদি বাংলাদেশ গড়তে চাও, এদেশ সুন্দর হবে, ওদের কথা ছিল মিথ্যা। এই আইনের আবদালে ছিল দেশ থেকে পঙ্গু করা, এই আইনের আবদালে ছিল, এই চেতনার আবদালে ছিল এই তলাহীন ঝুড়িতে পরিণত করা, একটা বাংলাদেশকে অখাদ্য রাষ্ট্র হিসাবে জাতির কাছে উপস্থাপনা করা, নিজেদের আখের গোছানো। কথা বলেন ঠিক যাবে? ঠিক এই কথাগুলো বলা যাবে না। অনেক সময় এই কথাগুলো বললে অনেকে আমাদেরকে খারাপ বলে, হুজুর এই কথা বললেন কেন? আপনি মুসলমান নাই? আপনি কি জানেন না মুসলিম জাতির কনস্টিটিউশনের নাম কি? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। শরীরের ভাইরা, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটা ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে, কবরে তো যখন প্রশ্ন করবে ওমার দিনুকা, তোমার দিন কি? যারা বলবে দিন আল ইসলাম, ইসলাম আমাদের ছিল দিন, সেই ব্যক্তিদের কনস্টিটিউশনের নাম হবে, সংবিধানের নাম হবে আল্লাহর কোরআন। সেই কোরআন বলতে তারা কারো স্বামীর আদর্শ, কারো বাবার আদর্শ, কারো চাচার আদর্শ এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে না, পারে না, পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা সব উল্টো। আমরা কি? সব উল্টো। মামুর কাছে নির্বাচন যখন আসে, ভাই ভাতিজা আসসালামু আলাইকুম, হ্যাঁ চাচা, পকেট থেকে বের করে, কোনোদিন আসে না ভোটের সময় 2000 টাকার নোট বের করে বলে, ভাতিজা তোমার বাপ খুব ভালো মানুষ ছিল গো বাপু, এই নাও বৌমান নিয়ে একটু ফল টল খেয়েও। কয় হাজার টাকা আগেই চাচারে প্রতিশ্রুতি দিয়ে দেয়। চাচা টেনশনের কারণ নাই, ওটা তো হবে দিনে, রাতে আপনার জন্য বাক্স নোট করে দিবে। কথা না? কথা সত্য না মিথ্যা? আল্লাহ জান্নাত তত সোজা নাই। 2000 টাকার নোট নিবা আর দিনের ভোট রাতে করবা, আবার মসজিদে কি নামাজ পড়বা, আল্লাহ আল্লাহ করবা, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমি এত বছর নামাজ পড়ছি, আল্লাহ। আল্লাহ জান্নাত তত সোজা না। এ মামু বাড়ি ডাল নাই যে মামির কাছে কি বলে, মামি আমার ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, আমার একটু মসুরির ডাল রান্না করে। আল্লাহ জান্নাত এত সোজা নাই। বাংলাদেশের মানুষের কপালে দুর্ভোগ আছে, সাবধান। আগামী দিনে কোনো টাকা নয়, কোনো সন্ত্রাসের চক্ষু রাগানো নয়, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এখন থেকে দীপ্ত শপথ নিতে হবে। আবু সাইদ মুগ্ধর মতন 36 জুলাইয়ের আমরা কখনো কল্পনা করতে পারি নাই, যদি আমরা আর একটাবার যদি তাদের মতো দীপ্ত শপথ নিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ রুজুকে শক্ত করে ধরে বাংলার জমিনে ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর কসম বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধ সোনার দেশ গঠন হবে, নাইলে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাব। এই দেশটা নিয়ে বহু ষড়যন্ত্র চলছে, আপনারা এগুলো বোঝেন কিনা জানি না। কঠিন ষড়যন্ত্র চলছে, নতুন করে পাইতারা চলছে। গতকালকে সেনাবাহিনীর বক্তব্য আপনারা শুনেছেন, একটু চিন্তা করবেন কি হুমকি দিয়েছে, বুঝবেন। একজন প্রধান উপদেষ্টার তাকে তো সম্মান দিয়ে কথা বলার দরকার ছিল, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, ঠিক না বেটি? তিনি যেহেতু এখন রাষ্ট্রের আমাদের প্রধান দায়িত্ব পালন করছেন, এটা কিন্তু সেই তার তৈরি করা এখনো সেই প্রধান সেনাপতি, তার তৈরি করা এখনো সেই রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, এখন অসংখ্য অফিস আদালতের প্রধানগুলো, পুলিশ অফিসারগুলো, আর্মিগুলো, বিজিবিগুলো, অনেক বড় বড় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো, আমলাগুলো তার। এত সহজে ভুলে যেন না যে আমরা বাড়া ভাত বেড়ে দেবে আর আমরা খাবো, অত সোজা নাই। চোখ কান খোলা রেখে
দুর্গ আন্দোলন গড়ে তোলা ছাড়া বাংলার জমিনের মানুষের মুক্তি আসা কখনোই সম্ভব নয়। মনে হচ্ছে যেন আবার কোনো স্বৈরাচার আমাদেরকে ঘাড়ে বসার জন্য উৎপেতে বসে আছে। কথা বলে ঠিক আছে? এই জন্য আমার দিকে তাকান, ওদিকে যেতে চাই না, যেহেতু সময় স্বল্প। এক নাম্বার, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা কি প্রতিষ্ঠা করব? ন্যায় বিচার। তোরে বলেন কি বিচার? এবার 2 নম্বর আল্লাহ তাআলা নসিহত করলেন, ওয়াল ইহসান। ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের উপরে তোমাদেরকে ইহসান থাকতে হবে, মায়া থাকতে হবে। কথাটা কার? আমরা এমন একটা দেশে বাস করি, আজ আমাদের মধ্যে থেকে ইহসান উঠে গেছে, মায়া উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। আমরা এমন একটা নিকৃষ্ট মানুষের রূপান্তরিত হয়েছি। আমরা এইভাবে জাহেলিয়াতের যুগগুলো হার মানিয়ে দিয়েছি। আমরা দেখেছি কোনো একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করে ক্ষান্ত নয়, তার মাথায় একদিকে, হাত একদিকে, পা একদিকে করা হয়। আমরা দেখেছি কোনো মানুষকে হত্যা করার পরে তার লাশের উপরে নৃত্য পরিবেশন করা হয়, শুধু হত্যা করেই ক্ষান্ত নয়। কথা বলেন ঠিক কিনা? অথচ জুম্মার নামাজের ইমাম সাহেব প্রত্যেক জুম্মার নামাজে আমার বারবার করে আমাদেরকে সানি খুতবার মধ্যে সতর্ক করে দেয়, ওয়াল ইহসান। আল্লাহ তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে 3টা আদেশের মধ্যে 2য় নম্বর আদেশ বললেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের উপরে তোমাদেরকে ইহসান করতে হবে, মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কথাটা কার? 3 নাম্বার, ওয়া ইতা ইদিল কুরবা। আমি দূরত্ব গেছি, ওয়াল ইতা ইদিল কুরবা। 3 নাম্বার, জুম্মার নামাজের মধ্যে ইমাম সাহেব খুতবার মধ্যে আমাদেরকে স্মরণ করে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয়র হক তোমরা সঠিকভাবে আদায় করবা। কথাটা কার? বলেন না কেন কার? আমাদের দেশে এই আয়াত শোনার পরে দেখা যায় হাসতে মারা, চাচা মারা, ভাই মারা যায়, চাচারা ভাতিজাদের সম্পদ ফাঁকি দেওয়ার ধান্দা করে, আছে না নাই? বোন মারা যায়, ভাগ্যেদের সম্পদ ফাঁকি দেওয়ার মামারা ধান্দা করে, আছে না নাই? আবার দেখা যায় ভাগ্যেদের সম্পদ বিক্রি করে মামারা হজে যায়, চাচারা হজে যায়, ভাতিদের সম্পদ বিক্রি করে, আছে না নাই? আমার কথা নাই, আল্লাহর কোরআনটাকে হাত দিয়ে বলে গেলাম, যারা প্রতিবেশীর হক, আত্মীয়র হক যারা মেরে ফাঁকি দেবে, খোদার কসম করে বললাম, যতক্ষণ না পর্যন্ত না ক্ষমা করবে, আল্লাহ তার কোনো গুনাহ ক্ষমা করবে না। তার কারণ হাক্কুল্লাহ হাক্কুল হিবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আপনি নামাজ পড়েননি, আল্লাহ হয়তো মাফ করে দেবে, রোজা রাখেন নাই, মাফ করে দেবে। কিন্তু বান্দার হক যদি কেউ ফাঁকি দেয়, যতক্ষণ না পর্যন্ত সে ক্ষমা না করবে, কোনোদিন সে কোনোদিন মাফ পাবে। কথাটা কার? অথচ আল্লাহ তাআলা এই কথাটা বারবার করে স্মরণ করে দিচ্ছেন, ওয়া ইতা ইদিল কুরবা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা প্রতিবেশীর হক, আত্মীয়তার হক তোমরা আদায় করবা। এটা আমার 3 নাম্বার নসিহত। কথা কার? আমরা করি? আমরা জুম্মার নামাজ শুনি আসি। এই যে শীতকাল গেল, বাড়ির পাশে কত মানুষ থরথর করে কাঁপতো, কতজনের বাচ্চা একটা কম্বল তাদেরকে কিনে দিতে পারে না, একটা সুইটার কিনে দিতে পারে না, খালি পায়ে হেঁটে বেড়াতো, কোনোদিন একজোড়া স্যান্ডেল কিনে দিত। অথচ আমার 2 তলা 3 তলা বাড়ি, একটা বারের জন্য এই চিন্তা ফিকির করে নাই এই অসহায় মানুষের পাশে কেমনে দাঁড়ানো যায়। অথচ জুম্মার নামাজ ইমাম সাহেব বারবার করে স্মরণ করে বললেন, ওয়া ইতা ইদিল কুরবা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদেরকে এই আত্মীয়র হক, প্রতিবেশীর হক আদায় করার কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন? আমার ভাইরা আমার, একজন বুজুর্গর নাম, বড় আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন কোনদিন? এই আব্দুল্লাহ ইবনে মুবারক জবরদস্ত একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ভুলবশত কোনো একটা দিন গ্রামের মধ্যে ঢুকে গেছে, গিয়ে দেখে একটা বাড়ির মধ্যে গোশত রান্না হচ্ছে। গোশতের ঘ্রাণ পাওয়ার পরে, ছোট্ট মানুষ বোঝে না, গিয়ে দেখে বাড়ির মধ্যে সব বাচ্চাগুলো গোশত খাচ্ছে। বাড়ির মানুষগুলো যখন গোশত খায়, হাতটা পেতে বলে, ও বাড়িওয়ালা ভাই, তোমরা কি খাও? এই গোশত আমার কি একটু দেওয়া যায় না? আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে গোশত চাওয়ার কারণে বাড়িওয়ালা তাকে গোশত দেয় না। একবার নাই, 2 বার নাই, 3 বার ছোট্ট মাসুম বাচ্চা গোশত চাইছে, তাকে খেতে দেয় নাই। 4র্থ বার বাড়িওয়ালা তাকে দূর করে তাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছেলে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসতেন। ছোট্ট বাচ্চার চোখের পানি দেখে ডাক দিয়ে বলে, বাবা কান্দো কেন, কি হয়েছে তোমার? বলে, আব্বা জান, আজকে গ্রামের মধ্যে গিয়েছিলাম,
একটা বাড়িতে দেখলাম গোস্ত রান্না করে সবাই খাচ্ছে, তাদের বাচ্চাগুলো খাচ্ছে, আমি একটু গোস্ত খাইতে চেয়েছি, আমাকে তো গোস্ত দেয় নাই, বরং আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বিচক্ষণ একজন আলেম ছিলেন, তিনি ডাক দিয়ে বললেন, বাবা চলো, কোন বাড়িতে তোমার সাথে আচরণ করেছে আমি দেখতে চাই। ছোট্ট বাচ্চাটির হাত ধরে নিয়ে গেলেন, বাড়িওয়ালার সামনে গেলেন, ওই বাড়ির সামনে গেলেন। ইসলামের দৃষ্টিতে নিয়ম হলো কোনো বাড়িতে যদি ঢুকতে হয় তার আগে সালাম দিতে হয়, এজাজত নিতে হয়, এটা হচ্ছে ইসলামের সিস্টেম। আজ আমাদের দেশের মানুষেরা ইসলাম পদ্ধতি আমরা অবলম্বন করি না, বাড়ির মধ্যে ভাবি আছে কি চাচি আছে খেয়াল করি না, অনান ঢুকে পড়ি, এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ। আমরা বিগত সরকারের আমলে দেখেছি কত আলেম ওলামা, কত আলেম ওলামা আমরা দেখেছি, আমার ভাইরা আমার, কত আলেম ওলামারা, কত ইসলামপন্থী মানুষেরা কলিজার টুকরা সন্তানগুলো নিয়ে বুকের মধ্যে রাতে ঘুমায়, স্ত্রীদেরকে পাশে নিয়ে ঘুমায়। কত কুলাঙ্গারেরা আমরা দেখেছি দরজার মধ্যে লাথি দিয়া গভীর রাত্রি সন্তানকে দূরে চড়ে দি, তার বাবাকে তুলে নিয়ে আসে, স্ত্রীকে বুকে লাথি মেরে স্বামীগুলোকে তুলে নিয়ে এসেছে। এগুলো ইসলামের দৃষ্টিতে একটাও জায়েজ ছিল না, কথা বলেন ঠিক কিনা? শুধু পদের লোভে, ক্ষমতার লোভে, গদি টিকিয়ে রাখার জন্য, ওদেরকে খুশি করার জন্য এই বাংলার ভূখণ্ডে কত পদ্মানিশী পরিবারের সাথে আরাম খারাপ আচরণ করা হয়েছে। কথা বলেন আমার ভাইরা আমার, দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক কত ভদ্র মানুষ ছিলেন, কত বিচক্ষণ আলেম ছিলেন। ছোট্ট বাচ্চার হাতটা ধরে নিয়ে গিয়ে বললেন কোন বাড়ি, বলে ওই বাড়ি। বাড়ির গেটের সামনে গেলেন, এরপরে তিনি বললেন, সালাম দিলেন, তারপরে ডাক দিয়ে বললেন, বাড়িতে কেউ কি আছো? ঘরের মধ্যে থেকে জবাব আসলো, জি। বলে একটু বের হয়ে আসো। বের হয়ে আসলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক তখন ডাক দিয়ে বললেন, তুমি কি এই বাড়ির মালিক? বলেন হ্যাঁ। তোমরা কি বাড়িতে আজকে গোশত রান্না করেছো? বলো হ্যাঁ। এই বাচ্চাটি কি তোমাদের বাড়িতে এসেছিল? বলে হ্যাঁ। তোমরা এই বাচ্চাটিকে একটু গোশত খাইতে চেয়েছিল? বলে হ্যাঁ। তোমরা দাও নাই কেন? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক তাকিয়ে দেখে লোকটার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ডাক দিয়ে বলে, বলো তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার বলো? তুমি এই বাচ্চাটির গোশত কেন খেতে দাও না? একটু এক টুকরো দিলেই তো হয়ে যেত। আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করার সাথে সাথে লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে বলে, হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো রান্না হয় না, আমি 3 দিন পর্যন্ত কাজে যাই, একটা দিনও কাজ পাই না। আজকে 4র্থ দিন আমি যখন কাজে যাচ্ছিলাম, আমার বাচ্চাগুলো খোদার যন্ত্রণা সইতে না পেরে আমাকে ডাক দিয়ে বলছে, আব্বু আমরা তো আর খোদার যন্ত্রণা সইতে পারি না, তুমি আজকে কাজে যাচ্ছ বটে, কিন্তু খালি হাতে বাড়িতে আসবে না, আমরা খোদার যন্ত্রণা সইতে পারি না। হুজুর আজকেও আমি কাজে গিয়েছিলাম, কিন্তু আজকেও আমি কোনো কাজ পাই নাই। মনটা খারাপ করে যখন বাড়িতে ফিরে আসছিলাম, আর ওই বাচ্চাগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছিল। হঠাৎ করে তাকিয়ে দেখি কে বা কাহারা পথের মধ্যে একটা মরা গরু ফিরে চলে যাচ্ছে। হুজুর ওই মানুষগুলো যখন মরা গরুটা ফিরে চলে যায়, আমি আস্তে করে চোরের মতন যে এক সাইড থেকে চামড়া কেটে কিছু গোশত ওখান থেকে বের করে নিয়ে এসে আজকে রান্না করেছি। হুজুর আমি জানি আপনি একজন আলেম মানুষ, আপনাদের জন্য তো মরা গরু গোশত খাওয়া জায়েজ নাই, এবং কি আপনার জন্য সাদাকার মাল খাওয়া জায়েজ নাই, যাকাত পর্যন্ত খাওয়া জায়েজ নাই। আপনি ধনাঢ্য ব্যক্তি, আজকে আমি এই মরা গরুর গোশত রান্না করেছি। হুজুর ওই মরা গরুর গোশত আপনার ছেলেকে না দিয়ে যদি আমি অপরাধ করে থাকি আমাকে মাফ করে দিন। আব্দুল্লাহ ইবনে মুবারক কথাটা শোনার পরে চোখে পানি রাখতে পারলেন না। তিনি বললেন, ভাই ওয়েট করো। সোজা চলে গেলেন বাড়িতে। ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাওয়ার নিয়ত করেছিলেন। তিনি হজের যত টাকা ছিল সব টাকাগুলো নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ডাক দিয়ে বললেন, ভাই এই নাও, এই টাকাগুলো তোমাকে আমি দিলাম। আল্লাহ আমার উপরে একবার হজ ফরজ করেছিল, আমি ফরজ হজ আদায় করেছি, এটা ছিল আমার নফল হজ। ও ভাই তুমি আমার একজন প্রতিবেশী হওয়ার পরও 3 দিন পর্যন্ত তোমার বাচ্চাগুলো না খাওয়া, যার কারণে 4র্থ দিন তুমি মরা গরু রান্না করে তোমার বাচ্চাদেরকে খাওয়াইছো, অথচ আমি তোমার প্রতিবেশী, তোমার খোঁজ না নিয়ে আমি হজে যাচ্ছিলাম। ও ভাই এই নাও হজের টাকাগুলো তোমাকে দিলাম, এর বিনিময়ে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহর আদালতে আমার নামে যেন কোনো মামলা দায়ের করো না। এই টাকাগুলো দিলাম, তোমার বাচ্চাদেরকে খাদ্য কিনে দিবে, এই টাকা দিয়ে তোমার সংসার চালাবে, পরিবার চালাবে, বাচ্চাদের লেখাপড়া করবে।
কোনোদিন এই টাকার প্রতি আমার আর কোনো দাবি থাকবে না। এর বিনিময়ে আমি তোমার প্রতিবেশী হয়ে যে তোমার খোঁজ নিতে পারি নাই, তুমি আল্লাহর আদালতে যেন আমার নামে মামলা দায়ের করো না। মুসলমান ভাইরা আমার, ওই দিন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু এসে ডাক দিয়ে বলছে, বন্ধু ৪৫ দিন পরে তার এক বন্ধুর সাথে দেখা। ডাক দিয়ে বলছে, বন্ধু তুমি হজ থেকে কবে বাড়িতে ফিরে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, বন্ধু এবছর তো আমি হজে যাই নাই। বলে, মিথ্যা কথা বলো না, আমি তোমাকে দেখলাম কাবা চত্বরে তুমি তওয়াফ করতেছো, আমি তোমাকে দেখলাম মুজদালিফার মাঠে, আরাফার ময়দানে, আমি তোমাকে দেখলাম রাসূলের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দোয়া করতেছো। সত্য কথা বলো, তুমি হজ থেকে কবে বাড়িতে আসলে? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, বন্ধু সত্য বলতেছি, এই বছর আমি হজ করি নাই। আমার হজের টাকাগুলো আমার একজন প্রতিবেশী ভাই, তাকে আমি দান করে দিয়েছি। আমার ভাইরা আমার, তার বন্ধু বিশ্বাস করে না। ওই দিন রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাচ্ছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাও নাই বটে, তোমার রূপটাকে আমার একটা ফেরেশতার মধ্যে ধারণ করিয়ে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর তোমার হজটা আমি আদায় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক শুধু তাই নয়, এরা এই বছর যত আরাফার ময়দানে যত হাজী অবস্থান করেছে, আমার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোর দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর আরাফার ময়দানে যত হাজী হজ করতে এসেছে, তোর দানের বদৌলতে সকলের হজটাকে আমি কবুল আর মঞ্জুরি করে নিয়েছি। সুবহান। মুসলমান, কি জবাব দেবেন আপনি? আপনি 2 তলা 3 তলা বাড়ি করেন, একটা বাড়ির জন্য প্রতিবেশী ভাইকে এক লুকমা খাবার কোনোদিন দিলেন না, একটু গোস্ত খাওয়াইলেন না, তাদের বাচ্চাদের একটা শীতের মধ্যে পোশাক কিনে দিলেন না। অথচ নিজের বাচ্চাদেরকে আমরা প্রতি বছর নিত্য নতুন পোশাক কিনে দিই, শু কিনে দিই, জুতা কিনে দিই। অথচ মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুম্মার নামাজে আমাদেরকে স্মরণ করে দেয়, ওয়া ইতাইদিল কুরবা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাদের 3টা আদেশ দিয়েছে, তার মধ্যে 3 নম্বর আদেশ হচ্ছে তোমরা তোমাদের প্রতিবেশীর হক, তোমাদের আত্মীয়তার হক আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা করি, বলেন আমরা ঠিক মতন করি? এই যে পাশে একটা মাদ্রাসা, বাড়িতে তো সপ্তাহে প্রায় গরুর গোস্ত খায়, কত কিছু খায়। কোনোদিন কি একবার চিন্তা করেছেন এতিম বাচ্চাগুলো এক লুকমা খাবার আমরা বছরে একদিন আমরা খাওয়াই? এই ফিকির কোনোদিন করেছেন আপনারা? অথচ জুম্মার নামাজে ইমাম সাহেব স্মরণ করে দিয়েছে। আমি মিথ্যা বললাম? বলে নাই, বলে নাই? সূরা নাহলের এই 90 নম্বর আয়াত আপনাদের জুম্মার নামাজে তেলাওয়াত হয় নাই? ওয়া ইতাইদিল কুরবা, এই কথা কি কোনোদিন বলে নাই? বলেছে। আমরা শুধু জুম্মার নামাজে দিয়ে মাথা নিচু করে থাকি, কিন্তু মগার এই আয়াত নিয়ে গবেষণা করি না, এর আমল আমরা করি না। ঠিক না বেঠি? এখন থেকে কি আমল করতে চান? কারা কারা চান? 2 হাত আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল